নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো মাছের ডিমের দুর্দান্ত একটা রেসিপি। তার জন্য কিছুটা পরিমাণে মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি নিয়েছি একটা বড় সাইজের বাটি, আর তার মধ্যে আমি মাছের ডিমগুলোকে আগের থেকে যে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচো। তারপর আমি দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলাম যাতে করে আঁশটা গন্ধটা কম লাগে। এই রকমভাবে যদি মাছের ডিম রান্না করেন, যারা খায় না তারাও কিন্তু আঙুলটা চেটে ফুটে খাবে। এবারে বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে পরিষ্কার হাতে মাছের ডিমটাকে খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে মেখে নিতে হবে, যাতে করে পেঁয়াজ, আদা রসুন বাটা আর যা যা গুঁড়ো মশলা দিয়েছি সব কিছু মাছের ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। মাছের ডিমটা আমার দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব, এখানে দেখুন বন্ধুরা কি 2 চামচ পরিমাণে ছোলার বেসন নিয়েছি। আপনারা কিন্তু নর্মাল বেসনও নিতে পারেন বা এর পরিবর্তে কিছুটা পরিমাণে চালের গুঁড়োও দিতে পারেন, তবে বেসনটা দিলে খুব ভালো হয় খেতে। তো বেসনটাকে দিয়ে খুব ভালো করে দেখুন একটু ফাটিয়ে নিচ্ছি এইভাবে। মাছের ডিমটা আমার আজকে রেডি হয়ে গেল রেসিপিটি তৈরি করার জন্য। এবারে রেসিপিটি আমি তৈরি করব। কড়াইতে কিছুটা পরিমাণে রিফাইন তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা কড়ার চারিদিকটায় ভালোভাবে লাগিয়ে দিলাম যাতে করে সব দিকটা তেল লাগে। এবারে ছোট্ট একটা হাতার সাহায্যে এক হাতা করে মাছের ডিমের যে ব্যাটারটা রেডি করলাম তার মধ্যে থেকে একই পরিমাণে নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একসাথে যতটুকু হবে সেইভাবেই আমি মাছের ডিমগুলোকে দিয়ে ভেজে নেব ভালো করে। এই ভাজার সময় লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে কিন্তু মাছের ডিম ভিতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হবে। এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিলাম। একটা মশলা আমি তৈরি করব। পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা 4টে ঝালের জন্য। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, আপনারা শিলেও বেটে নিতে পারেন। তারপরে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে গোটা সাদা জিরে দিয়ে দিলাম। তার মধ্যে আমি দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে গোটা ধনে। আমি এখানে জিরে এবং ধনে গোটা ব্যবহার করছি, আপনারা কিন্তু গুঁড়োও ব্যবহার করতে পারেন। এদিকে দেখুন বন্ধুরা মাছের ডিমগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবারে ঢাকনাটাকে খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোকে আর একটা পিঠ লালচে করে ভেজে নেব। মশলাটা ওই মিক্সারে দিয়ে খুব ভালো করে একদম মিহি করে বেটে নিয়েছি। এখানে বন্ধুরা দেখুন মাছের ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। একে একে সমস্ত মাছের ডিমগুলোকে আমি ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতে তেল যেহেতু রয়েছে আরও কিছুটা পরিমাণে তেল আমি গরম করে নিয়ে তার মধ্যে মাছের ডিম বাকি যেগুলো রয়েছে একই রকম পদ্ধতিতে কম আঁচে রেখে ঢাকনা দিয়ে একটা পিঠ ভাজা করে নিয়ে আরও একটা পিঠ উল্টে দিয়ে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি একই সাথে যতটুকু দেওয়া যায় ততটুকু দিয়ে মাছের ডিম আমি একদম ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নিচ্ছি। এই রেসিপিটি বন্ধুরা দুর্দান্ত খেতে হয়, আর মাছের ডিমের এই রেসিপিটি যারা একবার খাবে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো কিছুক্ষণ আমি ওই আগের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। একটা পিঠ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আরও একটা পিঠ দেখুন আমি উল্টে দিচ্ছি। এই রেসিপিটি এতটা দুর্দান্ত খেতে হয়, যারা মাছের ডিম অনেকে বলেন আষ্টে গন্ধ লাগে, ভালো লাগে না খেতে, তাদেরকে কিন্তু আপনারা এই রকমভাবে মাছের ডিম রান্না করে দিতে পারেন। আবার কিছুক্ষণ আমি দেখুন বন্ধুরা ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা খুলেছি, তার মধ্যে কিন্তু মাছের ডিমগুলো খুব ভালোভাবে ভাজা এবং সেদ্ধ দুটোই হয়ে গেছে। আর একটা পিঠ আমি উল্টে দিলাম। এইভাবে মাছের ডিমগুলোকে আমার ভাজা হয়ে গেল। এখন আমি সমস্ত মাছের ডিমগুলোকে তেল ঝরিয়ে ভালো করে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আগের থেকে দেখুন বন্ধুরা কিছুটা তেল ছিল, তার মধ্যে আরেকটু তেল দিলাম, দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। তারপরে আমি এখানে দিয়ে দেব অল্প একটু সাদা জিরে। তারপরে যে মশলাটা রেডি করে রাখলাম ওই মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। মশলা বাটাটা তেলের মধ্যে দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে তেলের মধ্যে 1-2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব।
দেখুন ভাজা ভাজা কিন্তু খুব ভালোই হচ্ছে পেঁয়াজ, এবং তার মধ্যে দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চেড়ে ভেজে ভেজে নিয়ে নিতে হবে, তার সঙ্গে কষানোও হবে আর ভাজাটাও হয়ে যাবে। এবারে আমি এখানে দিয়ে দেব 2টো ছোটো সাইজের টমেটো, মিক্সারে একদম মিহি করে বেটে নিয়েছি, আপনারা গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন। এবারে আমি যেহেতু টমেটো দিয়েছি তাই আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে টমেটোটাকে ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্তটা কষিয়ে নিচ্ছি। মশলাটা নির্ভর করছে আপনারা মাছের ডিমটা কতটুকু নেবেন তার উপরে নির্ভর করছে। এখানে বন্ধুরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব যাতে করে কষানোটা খুব ভালো হয় আর এখানে তেলটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়। তো সেই কারণে আমি ঢাকনা দিয়ে দিয়ে খুব মানে বেশিক্ষণ নয়, ঢাকনা একদম কম আঁচে রেখে 2-3 মিনিট করে ঢাকনা দিয়ে রাখছি। দিয়ে অনবরত ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমার দেখুন কষানো কিন্তু হয়ে গেছে। এবারে আবারও ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে আগের থেকে যে মাছের ডিমটা ভেজে রাখলাম সমস্ত মাছের ডিমগুলোকে আমি ওই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে, তাই বেশিক্ষণ আমি কষাবো না। জাস্ট মশলাটা একটু মাছের ডিমের সাথে লেগে গায়ে গায়ে লেগে গেল। এবারে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। গরম জলটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মাছের ডিম জল একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে ভালোভাবে এটা কষানো হয় এবং রান্নাটা ভালো হয়। তো দেখুন জলটা আমি পরিমাণ মতো দিলাম, এই রান্নাটাতে খুব একটা বেশি জল ভালো লাগে না, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে আমি ঢাকনাটা খুলেছি, দেখুন বন্ধুরা রান্নার কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে। এবারে গ্যাসের আঁচটাকে আমি জোরে করে দিলাম একটু, দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন একটু কষা কষা খাবেন তাহলে ঝোলটাকে আর একটু কমিয়ে নেবেন। তো যেহেতু আমি বেশি একটা ঝোল মানে কষা কষা করব না, সবার শেষে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে সমস্তটা দেখুন নাড়িয়ে নিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, দিয়ে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে মাছের ডিমের এই রেসিপিটি। আপনাদের যদি ভালো লেগে থাকে একবার হলে এইরকম করে মাছের ডিম রান্না করে দেখতে পারেন, দুর্দান্ত বা অসম্ভব সুন্দর খেতে হয়। রেসিপিটি দেখে যদি একটুকুও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে আপনার মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর দেখুন বন্ধুরা একটা প্লেটের বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। মাছের ডিমটি গরম গরম ভাত দিয়ে খেতে অসম্ভব সুন্দর খেতে হয়। আজকের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, নানা রকম ঘরোয়া রেসিপি আপনার কাছে কিন্তু অটোমেটিক চলে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটাই প্রার্থনা করছি। টাটা।